আসসালামু আলাইকুম সবাইকে। আমি মণিমুক্তা। আমি আজকে 5টা আত্ম উন্নয়নমূলক বই সম্পর্কে কথা বলবো। বইগুলো ইংরেজি না, ঠিক বিভিন্ন ভাষা থেকে অনুবাদ হয়ে ইংরেজিতে আমরা মূলত সবাই পড়ে থাকি। আমি মনে করি আমাদের সবার বুকশেলফে এই 5টা বই আছে। প্রথমে যে বইটা নিয়ে কথা বলবো, দ্য কাইট রানার, খালেদ হোসেনের একটা বই। এই বইটা মূলত দুজন বন্ধুত্বের গল্প নিয়ে শুরু হয়েছে। আফগানিস্তানের আমির এবং হাসান। আফগানিস্তানের পশতু বংশের উচ্চ বংশীয় হচ্ছে আমির এবং একই বাড়ির চাকরের ছেলে হচ্ছে হাসান। দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব গড়ে ওঠে, কিন্তু তাদের বন্ধুত্বের একটা পর্যায়ে দেখা যায় আমির কোনোভাবে হাসানের সাথে একটা অন্যায় কাজ করে বা একটা ভুল করে, বা বলা যায় বিশ্বাসঘাতকতা করে। তো সেই বিশ্বাসঘাতকতা জন্য তাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। একটা সময় আফগানিস্তানে সোভিয়েত আক্রমণের কারণে আমির তার পরিবার সহ আমেরিকা চলে যায়। আমেরিকা চলে যাওয়ার পর দেখা যায় অনেক 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 বছর কেটে গেলেও আমির তার সেই বন্ধুর সাথে করা ভুল বা অন্যায় ভুলতে পারে না। তার বারবার অনুশোচনা বোধ হয়, তার কষ্ট হয়, মানে তার আত্মার ঠিক মুক্তি মেলে না। এরকম হয় না আমাদের জীবনে যে আমরা এমন একটা ভুল করি আমাদের জীবনে, যে ওই ভুলটা বারবার আমাদেরকে তাগাদা দেয় যে ওই ভুল আমি করেছি, ওখান থেকে আমি কিভাবে মুক্তি পাবো, কিভাবে আমার আত্মার মুক্তি মিলবে। এই জন্য অনেক বছর পর আবার আফগানিস্তান ফিরে আসে আমির তার ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য। ঠিক এইরকম বন্ধুত্বের গল্প, আত্মার মুক্তির গল্প, অপরাধ বোধের গল্প, অনুশোচনার গল্প থেকে বয়ে গিয়েছে এই বইটা, দ্য কাইট রানার। আত্ম উন্নয়নমূলক বইগুলো মূলত এরকমই। এখান থেকে আমরা নিজেদের ভুল শুধরাতে পারি, জীবনে অনেক কিছু শিখতে পারি। এবার আমি যে বইটা নিয়ে কথা বলবো, বইটার নাম হচ্ছে কাইজেন। এটা একটা জাপানি দর্শন বই। কাইজেন শব্দের অর্থ হচ্ছে, ইংরেজিতে যদি বলি, ইমপ্রুভমেন্ট, চেঞ্জ ফর দ্য বেটার, অর্থাৎ ভালো কিছুর জন্য পরিবর্তন। এই বইয়ের মূল বিষয়বস্তু হচ্ছে আমরা বড় কোনো কিছু একসাথে না করে ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে দীর্ঘ মেয়াদ ভাবে সফলতা অর্জন করতে পারি। আমি যদি একটু নিজের মতো করে বলি, অনেক সময় হয় না যে আমরা বলি যে আজকে অনেক কাজ করে ফেলবো, আজকে 10 ঘন্টা পড়ে ফেলবো, বাট আলটিমেটলি দেখা যায় যে কিছুই হচ্ছে না। কিন্তু এর থেকে বেটার না যে আমরা প্রতিদিন 1 ঘন্টা হলেও পড়ি, অর্থাৎ প্রতিদিন ছোট ছোট কাজ করার মাধ্যমে খুব দীর্ঘ মেয়াদী ভাবে আমরা সফলতা অর্জন করতে পারি। এটাই হচ্ছে এই বইয়ের মূল বিষয়বস্তু। 3 নম্বরে আমি যে বইটা নিয়ে কথা বলবো, বইয়ের নাম হচ্ছে দ্য আর্ট অফ বিং অ্যালোন, রেনুকা গ্যাভরানের লেখা বইটা। এই বইয়ের মূল বিষয়বস্তু হচ্ছে একাকিত্বকে উপভোগ করা। আমরা বলি যে লোনলিনেস ইজ ডেঞ্জারাস, কিন্তু আসলে কি তাই? সলিটিউড এবং লোনলিনেস এর মাঝে কিন্তু একটা বিশাল পার্থক্য আছে। একাকিত্বকে কিন্তু উপভোগ করা যায়। একাকী থাকলে আমরা বুঝতে পারি আমরা আসলে কিসে সক্ষম এবং কিসে অক্ষম। একাকী থাকলে আমরা নিজেদের অক্ষমতাকে খুঁজে বের করতে পারি। আমরা যখন একা থাকি তখন আমরা আসলে যাদেরকে মিস করি আমরা কিন্তু তাদের সাথে থাকতে চাই। তাই আমরা একাকী থাকলে বুঝতে পারি যে আমাদের কাদের সাথে সময় কাটানো উচিত। আমরা আমাদের নিজেদের চিন্তা, সৃজনশীলতা কিন্তু একাকী সময়ে খুঁজে পেতে পারি। এত মানুষের ভিড়, এত কিছু, এত যান্ত্রিক জীবন, এরকম সময় কিন্তু নিজেদেরকে ঠিক বুঝতে পারা যায় না, নিজেদেরকে চিনতে পারা যায় না। তাই একাকী থাকলে নিজেকে চেনা যায়, ঠিক নিজেকে উপভোগ করা যায়, আমিত্বকে খুঁজে পাওয়া যায়। 4 নম্বরে আমি যে বইটা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে ইকিগাই। এটা খুবই পপুলার একটা বই, আমি এই বইয়ের নাম সবাই শুনেছে। এই বইয়ের মূল বিষয়বস্তু হচ্ছে প্রথমে বলি ইকিগাই শব্দের অর্থ আসলে কি। ইকিগাই শব্দের অর্থ এক কথায় ঠিক বলে বোঝানো যাবে না। ইকিগাই মানে হচ্ছে জীবনের অর্থ খুঁজে বের করা, জীবনের উদ্দেশ্য খুঁজে বের করা। অর্থাৎ আমি কি ভালোবাসি এবং আমি ঠিক কোন কাজে দক্ষ এবং পৃথিবী আমার কাছে কি চায়, আর সেই কাজটা করে আমি ঠিক কিভাবে পারিশ্রমিক অর্জন করতে পারি, এই 4টা বিষয় যখন একসাথে হয় ওইটাই আসলে ইকিগাই। এই বইয়ে লেখক ওকিনাওয়া দ্বীপের মানুষদের দীর্ঘায়ু জীবন যাপনের বর্ণনা করতে করতে জীবনের উদ্দেশ্য খুঁজে বের করার এই বিষয়টা ব্যাখ্যা করেছেন। বইটার মূল শিক্ষাই হচ্ছে জীবনের আনন্দ, সুস্বাস্থ্য এবং জীবনের মূল বিষয় আসলে গড়ে ওঠে আমরা যখন ভারসাম্য বজায় রাখতে পারি, আমাদের সম্পর্কগুলোকে গুরুত্ব দেই এবং আমরা আমাদের জীবনের ছোট ছোট আনন্দকে খুঁজে পেয়ে জীবনের উদ্দেশ্যকে খুঁজে পাই। একদম লাস্ট আমি যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দ্য সাবটেল আর্ট অফ নট গিভিং আ ড্যাশ।
এই বইয়ের মূল বিষয়বস্তু হচ্ছে গুরুত্ব বুঝতে পারা। আমরা কিন্তু একসাথে সব জিনিসকে ঠিক গুরুত্ব দিতে পারি না। প্রথমে বুঝতে হবে কোন জিনিসটা আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ, আমরা সেই জিনিসই আসলে মনোযোগ দেব। কোথায় হ্যাঁ বলতে হবে, কোথায় না বলতে হবে, এই জিনিসটা বুঝতে পারাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। জীবনে সমস্যা থাকবেই, সেই সমস্যাগুলোকে আসলে এড়িয়ে না গিয়ে সমস্যা থেকে আমাদেরকে শিখতে হবে। এবং সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা, অপ্রয়োজনীয় চিন্তা করা যাবে না। অপ্রয়োজনীয় চিন্তা উদ্বেগ থেকে নিজেদেরকে মুক্ত রাখতে হবে, কারণ আমাদের জীবনের শক্তি এবং সময় খুবই সীমিত। তাই আমরা কোথায় আমাদের শক্তি ব্যয় করব এবং সময় ব্যয় করব সেটা হচ্ছে বুঝতে হবে। তো এই পাঁচটা বই, এই পাঁচটা বই সবগুলো হচ্ছে মূলত আত্ম উন্নয়নমূলক বই। এই বইগুলো হচ্ছে সবসময় আমাদেরকে বিভিন্ন সাজেশন দেয়, আমাদেরকে হেল্প করে কিভাবে আমরা আমাদের জীবনযাপনকে আরো সহজ করতে পারি এইরকম। তো আমি পাঁচটা বই অনেক ছোট ছোট করে বলার চেষ্টা করেছি। এই বইয়ের মূল কথা হচ্ছে কিভাবে আমরা আমাদের নিজেদের জীবনের ভুল শুধরে কিভাবে নিজেদেরকে আরো বেশি ডেভেলপ করতে পারি, ইমপ্রুভ করতে পারি এবং পরিবর্তন করতে পারি। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।